তো গাইস 2025 তো চলে এলো এবং এখন পর্যন্ত যারা নিজেদের চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেননি, তো তাদের কপালে কিন্তু রয়েছে দুঃখ। হ্যাঁ গাইস, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি ক্রাইটেরিয়া শেয়ার করব, যেগুলি যদি আপনি কমপ্লিট না করেন, ইউটিউব নিজে বলেছে গাইস আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। আর মনিটাইজেশন যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন না। হ্যাঁ গাইস, টাকা ইনকাম করতে পারবেন কিন্তু অনেকটা ডিফিকাল্ট হবে, অন্য প্রসেস থেকে ইনকাম করতে হবে। কিন্তু গাইস যে আপনার যে আপনার যেটা মূল ইনকাম হচ্ছে গুগল অ্যাডসেন্স, তো সেখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। অতএব আপনার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কিন্তু আপনার হাতে এসে পৌঁছাবে না। তাই আজকের এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন 5টা ক্রাইটেরিয়া যেগুলো আপনাকে পূরণ করতেই হবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার ক্ষেত্রে, সে হোক শর্ট চ্যানেল অথবা লং চ্যানেল। হ্যাঁ, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের ইউটিউব টিপ অ্যান্ড টিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিও কিন্তু আপনারা ফলো করে দেবেন। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। নাম্বার 1 ক্রাইটেরিয়া, এটা কিন্তু সকলেই জানেন, বাট তা আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই ক্রাইটেরিয়াটা পূরণ করতেই হবে। কবে থেকে বা কতদিনের মধ্যে এই ক্রাইটেরিয়াটা আপনার চ্যানেলে পূরণ করতে হবে, তবুও আমি আপনাদের আরেকবার জানিয়ে দিই। তো প্রথমত আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু দরকার। তো এখানে আবার অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে গেছে, কিন্তু এটা কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু বেশি আপনাদের মধ্যে কনফিউশন থাকে। তো এই কনফিউশনটাকেও আমি আপনাদের সলভ করে দেবো। তো এখানে ইউটিউব যেটা বলেছে, যেদিন থেকে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন সেদিন থেকে -365 দিন। হ্যাঁ, এর মানে আপনি বুঝতে পারছেন যে ধরুন আমি আজ চ্যানেলটা ওপেন করলাম, তো চ্যানেলটা ওপেন করার পর আমার 2 বছর টাইম লাগলো 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। এর 2 বছরের মধ্যে কমপ্লিট হলো মানে কি, এর মানে কি আমাদের 365 দিনের বেশি হয়ে গেছে। গাইস, এই চিন্তা ভাবনাটা আপনাদের ভুল ধারণা। ইউটিউব কি বলছে, 365 দিন মাইনাস, মানে ধরুন আজকে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, ওকে, তো আজ থেকে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। ওকে, এন্ড এখানে আমি আপনাদের বলবো 2 নম্বর রুলস, যেটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে। তো শর্ট চ্যানেলের ক্ষেত্রে এখানে কি আছে, 90 দিনের মধ্যে, হ্যাঁ 90 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে। ওকে, 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসুন, অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার, এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটি কমপ্লিট করলেই কিন্তু আপনি আপনার শর্ট চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন। এন্ড গাইস, এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 নম্বর যেটা রুলস। 3 নম্বর রুলসটা আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করেছেন না, তো ইউটিউব চ্যানেলটা ওপেন করার সময় একটি জিমেল অ্যাকাউন্ট দিতে হয়েছিল, আপনি মনে করে দেখুন। জিমেল অ্যাকাউন্ট দিয়েছিলেন তো, হ্যাঁ, ওই যে জিমেল অ্যাকাউন্টটা, ওটা আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করে থাকেন, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে। আপনার জিমেল অ্যাকাউন্টটাকে প্রথমত ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 নম্বর রুলস। তো 4 নম্বর রুলসটা কি হবে, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় দেখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে সেই সময় যেন কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন যদি থাকে মনিটাইজেশনের জন্য যদি পাঠান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেবে না, রিজেক্ট করে দেবে। তো এখানে হয়তো আবার অনেকেই বলবেন যে আমার চ্যানেলে তো কপিরাইট স্ট্রাইক আছে বা ওয়ার্নিং স্ট্রাইক আছে, তাহলে কি আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পাঠাবো বা আমি মনিটাইজেশন পাবো? গাইস, এখানে আপনাদের বলি, যদি আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পাঠাতে পারে। অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, মনিটাইজেশন পাঠানোর আগে আপনি চেক করে নেবেন আপনার চ্যানেলে যেন কোনোভাবে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। ওকে, তো এটা ছিল 4 নম্বর রুলস। এন্ড এখানে 5 নম্বর রুলস যেটা হচ্ছে, ইউটিউব চ্যানেলের মধ্যে একটা সেটিংস আছে, সেই সেটিংসটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস বা অ্যাডভান্স ফিচার। তো
তো ওখানে গেলে আমাদের সকলকেই কিন্তু এটা ফেস ভেরিফাই বা আইডি কার্ড ভেরিফাই করতে হয়। তো আপনাকেও কিন্তু ওটা করতে হবে, আপনার ফেস ভেরিফাই বা আইডি কার্ড ভেরিফাই করতে হবে। আইডি কার্ড বলতে কি বোঝায়? আইডি কার্ড বলতে এখানে আপনাদের বোঝাচ্ছি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত জিনিসগুলোকে বোঝায়। তো এই সমস্ত জিনিসকে বোঝায়। সো অনেকের কিন্তু ফেস দিয়ে ভেরিফাই করে না, এই সমস্ত ডকুমেন্টস দিয়েও ভেরিফাই করে, তাহলেও কোনো প্রবলেম নেই, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের এবারে বলবো যে ভাই ফেস দিয়ে করাটাই কিন্তু আপনাদের পক্ষে অনেকটাই বেটার হতে চলেছে। হ্যাঁ গাইস, এটা দিয়ে করলে মনিটাইজেশনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু অ্যাডভান্স স্টেজ পান আপনারা। ওকে, অ্যান্ড গাইস এখানে বলি, অনেকেই হয়তো ভাবছেন যে কিভাবে আমরা আমাদের অ্যাডভান্স সেটিংসে গিয়ে ফেস ভেরিফাই বা আইডেন্টি কার্ড ভেরিফাই করব। তো কোনো ব্যাপার নয়, চ্যানেলে যান, গিয়ে এবং ওখানে আপনারা কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন, একটু স্ক্রল করে খুঁজে নেবেন, ভিডিওটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, যে ভিডিওতে আমি আপনাদের 5টা রুলস বললাম, এই 5টা রুলস না মানলে কিন্তু 2025 সালে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না, আর সেখান থেকে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন না। ওকে, তো আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকটা উপকৃত হয়েছেন। তো উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে ফটাফট শেয়ার করে দিন, এন্ড কমেন্টে লিখুন যে নেক্সট ভিডিও আপনি কি দেখতে চান। ওকে, এন্ড ভিডিওর সাথে আপনাদের একটি কথা হলো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস বিএক চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এন্ড আপনাকে একটি কথা বলছি, হ্যাঁ আপনি নিজের মধ্যে চ্যালেঞ্জ নিন, আপনাকে কিন্তু ইউটিউবার হতেই হবে। ওকে।